আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি সূরা লাহাব 5 বার অথবা 7 বার পরে এমন একটি কাপড়ের মধ্যে 5টা অথবা 7টা গিরা দিতে পারেন, তাহলে কি হয় কি হবে জানলে আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আপনার জীবনের মোড় ঘুরে যাবে, আপনার জীবনে সফলতা আসবে, আপনার জীবন থেকে সমস্ত দুঃখ কষ্টগুলো দূর হয়ে যাবে। আপনার ঘরের মধ্যে যে শান্তি ছিল, হারানো শান্তি, আল্লাহ তাআলা এই আমলের মাধ্যমে আমার ফিরাইয়া দিবে। কারণ এটা একটি কোরআনিক আমল। সূরা লাহাব আল্লাহর রসুলকে দিয়েছেন বিজয় অর্জন করার জন্য। আল্লাহ তাআলার রসুল সমস্ত কিছুর উপরে এমনভাবে বিজয় দান করেছেন। নবীজি ইন্তেকাল করে গিয়েছেন 1500 বছর আগে। এখন পর্যন্ত নবীজির যারা ওয়ারিস, রুহানি ওয়ারিস, নবীজির যারা উম্মত, তারা এখনও প্রতিদিন 25 বার করে নবীজির শুধু নামই নেয় না, নাম নেওয়ার সাথে সাথে নবীজির জন্য দোয়া করে। আল্লাহু আকবার কাবীরা। এই আমলের বদৌলতে আপনি যদি এই আমলটা করেন, আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। কিসের উপরে? আপনি যে ঋণ হয়ে আছেন ওই ঋণের উপরে বিজয় দান করবেন, অর্থাৎ ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা আপনার দুশ্মনের উপরে আপনাকে বিজয় দান করবেন। আপনি অভাব অনটনের মধ্যে রয়েছেন, অভাব অনটনগুলা দূর করে দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সমৃদ্ধি দান করে, অভাব অনটন মোচন করে আল্লাহ তাআলা সমৃদ্ধির মাধ্যমে বিজয় দান করবেন। আল্লাহু আকবার। আপনি সংসারের মধ্যে কোন ঠাসা হয়ে আছেন, সেটা স্বামীর কাছে হোক, সন্তানের কাছে হোক, কেউ আপনাকে পাত্তা দেয় না। এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করবেন। সেটা কাউকে ক্ষতি করে নয়। যে যদি আপনার কেউ যদি জানের দুশ্মন হয়, আল্লাহ তাআলা তাকে দরকার হলে দমাইয়া আপনাকে বিজয় দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এই সূরাটাই দিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে বিজয় দান করার জন্য। এই সূরাটার অর্থ বললেই আপনি বুঝবেন এটা কোনো সাধারণ সূরা নয়। এই জন্য সূরা লাহাবের মাধ্যমে কোরআন মজিদের এই আমলটি আজকে সকলেই করবেন। ওযু থাকুক না থাকুক, যে যে অবস্থা আছেন সেই অবস্থায় করবেন। অল্প সময়ের আমল, এই আমলটা আপনার জীবনের শুধু মোড় ঘুরাবেন না, আপনার অভাব অনটন দূর করে দিবেন। যারা যেই যে সমস্যার কথাগুলো কমেন্টের মধ্যে লেখছেন, ওই সমস্যা নিয়ে, অর্থাৎ ওই সমস্যার উদ্দেশ্য নিয়ে এই আমলটা আপনি করবেন ইনশাআল্লাহ তাআলা। বিফলে যাবে না। দিনের রাতের যে কোনো সময় এই আমলটা করতে পারবেন। আমলটি সহজ, কিন্তু ধৈর্য ধরে অল্প সময় একটু দেখলেই আপনি পারবেন। ইচ্ছা করলে আপনি এখনই আমার সাথে আমলটি দেখে দেখে করে ফেলতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। আপনার এই জন্য বিশেষ কোনো প্রয়োজন নাই যে বিশেষ এই করতে হবে। আপনি এমন একটা কাপড় নিয়ে নেন, যে কোনো কাপড় নিতে পারেন। আপনার সেটা গামছা হতে পারে, মা বোনদের যে ওড়না পরে নামাজ পড়ে সে একটা ওড়না নিতে পারেন। এটা আপনার বিফলে এই কাপড়টা ফালানো যাবে না, এই কাপড়টা আবার 1 সপ্তাহ পর ব্যবহার করতে পারবেন। এই কোরআনিক আমলটা যেন অন্য মানুষ পেয়ে উপকৃত হয়ে যায়, আপনার দায়িত্ব হইল, আমার দায়িত্ব হলো অন্য মানুষের কাছে নবীজির শেখানো আল্লাহ তাআলার বাণীগুলা অন্য মানুষের কাছে পৌঁছানো দায়িত্ব। তা আমি দায়িত্ব আমি যতটুকু পারি করতেছি। আপনিও আপনার দায়িত্ব হিসাবে, সদকায়ে জারিয়া হিসাবে এই ভিডিওটা শেয়ার করে দেন। আর যদি শেয়ার করতে না পারেন, তাহলে দেখেন এমন একটা লাইক চিহ্ন আছে, ওই লাইক বাটনে টিপ দিলে গরদ বেড়ে অন্যের কাছে পৌঁছাইতে সাহায্য হবে। তারপরে যদি পারেন কমেন্ট করলেন, কমেন্টের মধ্যে আপনি যে আমলটি করবেন এটা লিখে দেন যে আমি আমলটা করতে চাই। আপনার জন্য হাত উঠাইয়া দোয়া করব। শুধু এখনই দোয়া করব না, 5 ওয়াক্ত নামাজের পর তাহাজ্জুদের সময় আমাদের কোরআনের ছাত্রছাত্রীদের নিয়ে আপনার জন্য ইনশাআল্লাহ তাআলা দোয়া করব। এবং যারা পারেন জীবনে একবার যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার কাবীরা। প্রতিদিন একটা করে ক্লাসের ভিডিও আপনার মোবাইলে চলে যাবে। মাসে বা বছরে 1 টাকাও আমাদের দিতে হবে না। চলুন সরাসরি আমরা আমলে চলে যাই। সর্বপ্রথম আপনি এমন একটা কাপড় সংগ্রহ করবেন, এমন একটা কাপড়, সেটা ওড়না হতে পারে, যেই কাপড়টা পবিত্র, ওইটা যেটা পরে নামাজ পড়ে ওটাই পবিত্র। 1 সপ্তাহের জন্য এই কাপড়টা কিন্তু আপনার থাকতে হবে, অর্থাৎ 1 সপ্তাহে আমলটা করবেন। এই অল্প সময় আমি যতক্ষণ করব আমার সাথেও করতে পারবেন।
আপনি একটা কাপড় এখনই দরকার হলে নিয়ে নেন, আমার সাথে আমলটা করে ফেলবেন, কোনো অসুবিধা নেই। তারপরে কাপড়টা 1 সপ্তাহ রেখে দিতে হবে। কী নিয়মে করবেন জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা, এবং মোনাজাতের মাধ্যমে এজাজত আপনাদেরকে প্রদান করব। সেই পর্যন্ত আপনারা থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিসের কথাগুলো এত অধৈর্য হয়েন না, শুনলে দেখলে ফায়দা ইনশাআল্লাহ দুনিয়াতে হবে, আখিরাতে হবে, কারণ কোরআনিকে আমল কোনো বিফলে যায় না। আসুন সর্বপ্রথম একটা এরকম কাপড় সংগ্রহ করবেন। কাপড় সংগ্রহ করে জায়নামাজ বিছায় নেবেন, কেবলামুখী করে জায়নামাজটা বিছাইবেন। তারপরে জায়নামাজের ডান পাশে কাপড়টা এভাবে রেখে দিবেন। তারপরে যাবেন আপনি পাক পবিত্র হতে। পাক পবিত্র দুইভাবে হওয়া যায়, একটা হলো গোসলের মাধ্যমে, আর একটা হলো অজুর মাধ্যমে। আপনার উপরে যদি গোসল ফরজ হয় তাহলে গোসল অবশ্যই করে নিতে হবে, আর যদি গোসল ফরজ না হয় তাহলে অজু করে নেবেন। অজুর শেষে অবশ্যই, আমি প্রায় ভিডিওতে বলে দেই যে অজুর শুরুতে অবশ্যই আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, কারণ এটা এমন একটি আমল, আউযু বিল্লাহ পড়বেন। এই কারণে এই অজুটা একটা কিন্তু ইবাদত। কিতাবের মধ্যে আসছে অজু হলো মুমিনের জন্য অস্ত্র স্বরূপ। আল্লাহু আকবার, সবচেয়ে বড় অস্ত্র। কোনো বিপদে পড়ছেন, টেনশনে পড়ছেন, পেরেশানিতে পড়ছেন, আপনি বলবেন আমি এখন উজু করব, আমার পেরেশানি দূর হয়ে যাবে। তারপরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন পেরেশানি দূর হয়ে গেছে। এই জন্য অজুর মধ্যে ওয়াসওয়াসা দেয়, অর্থাৎ অজুর মধ্যে বিভিন্ন রকম কথা আপনার মনের মধ্যে আনায়া দেয় শয়তান। এই জন্য অজুর শুরুতে পড়বেন আউযু আমার সাথে বলুন, যে যে অবস্থা আছেন, অজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, আমার সাথে এখন বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অজুর শুরুতে যদি বিসমিল্লাহ না পড়ে অজুটা অসম্পূর্ণ থেকে যায়, আর যদি বিসমিল্লাহ পড়ে ওই অজুর মধ্যে এত রহমত বরকত দান করেন যে অজুর অঙ্গের প্রত্যঙ্গ ধোয়ার সাথে সাথে চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ অজুর পানির সাথে আল্লাহ তাআলা ঝরাইয়া দেন। আল্লাহু আকবার কাবীরা। অতএব অজুর শেষে আউযু বিল্লাহ বিসমিল্লাহ অবশ্যই পড়বেন। তারপরে অন্যান্য যে দোয়াগুলো আছে ওগুলো সব মুস্তাহাব, পড়তে পারলে ভালো, না পড়তে পারলে কোনো সমস্যা নাই। তারপরে অজুর শেষে কিবলামুখী হয়ে দাঁড়াইয়া আপনি এরকম আঙ্গুলটা দিয়া পড়বেন। আমার সাথে বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়লেন। আল্লাহ নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের 8টা স্তরের 8টা দরজা থাকবে, ওই 8টা স্তর থেকে তাকে ডাকতে থাকবে। আর নবীজি বলেন সে যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য কখনোই বলবেন না এই আমলটা আমি প্রতিদিন বলে দেই, কারণ আপনারা যেন এই বড় একটি আমল থেকে বিফলে না যান। আল্লাহু আকবার। যারা করতেছেন তারাও যদি আমলটি করেন আমি সওয়াব পেয়ে যাব, কিন্তু আপনার সওয়াব কিন্তু কমবে না। আল্লাহু আকবার কাবীরা। চলুন আমরা, আমাদের ওযু শেষ হলো, কালেমা শাহাদাত পড়লাম, জায়নামাজের উপরে চলে আসলেন। তারপরে কাপড়টা হাতে নেবেন, যে কাপড়টা আপনার পবিত্র, সেটা গামছা হতে পারে, রুমাল হতে পারে, বা এমন কোনো ওড়না হতে পারে। যে কোনো কাপড় নিয়ে মা বোনেরাও আমলটি করতে পারবেন, পুরুষরাও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কাপড়টা নেওয়ার পরে আমি সূরা লাহাবের একটু অর্থ, একটু তর্জমা, একটু তাফসির জানাই দিই। তাহাতে কি হবে, আপনার আমলের মধ্যে একটা নূর আসবে, আমলের মধ্যে একটা স্বাদ। আমলে কিন্তু স্বাদ আছে, এই স্বাদটা সবাই পায় না। স্বাদ আছে, মিষ্টি খান স্বাদ লাগে না, এরকম স্বাদ আছে। তা আমি একটু জানাই দেই, তারপরে আপনার আমলের মধ্যে স্বাদ আসবে। তো আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবি লাহাব এবং তার হাত হস্তদ্বয়। কেন? আল্লাহ তাআলার যারা দুশমন তারা হাত দেখে দেখে বলতো এ মুহাম্মদ যে পরকালের কথা বলে,
জাহান্নামের কথা বলে, কবরের কথা বলে, কবরের মধ্যে আযাবের কথা বলে, জাহান্নামের আযাবের কথা বলে, জান্নাতের শান্তির কথা বলে। আগের দিনে মানুষ হাত দেখে দেখে এরকম বলতো, হাতের রেখা দেখে বলতো এই তোমার এই হবে। এগুলা কিন্তু এখন সেরে কি, এগুলা করবেন না, কাউকে হাত দেখাইবেন না। তো বলতো যে এই হাতের মধ্যে আমি দেখি না যে মোহাম্মদ যা বলে এগুলা। আল্লাহ তাআলা গোস্বা হয়ে গেল, বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এ ধ্বংস হোক আবু লাহাব এবং তার হস্তদ্বয়, তার হাত ধ্বংস হোক। মা তখনকার সবচেয়ে বড় ধনী ছিল, দেখবেন এখনো এটা আছে, যাক ওই বিষয়ে যা। মা আগনা আনহু, মা তখন সবচেয়ে ধনী ছিল কে? আবু লাহাব। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরা, এরা ছিল নবীজির দুশমন, এরাই ছিল মক্কার সবচেয়ে ধনী প্রভাবশালী লোক। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, বলতেছে তোমাদের নবী আমার জন্য বদদোয়া করবে। মা আগনা, আল্লাহ তাআলা আমার ধন সম্পদ আছে, আমার দাস দাসী আছে, কে কি করবে আমার? আল্লাহ তাআলা বললেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোনো কাজে আসবে না তার ধন সম্পদ, তার টাকা পয়সা, তার জনবল, অতি শীঘ্রই সে ধ্বংসের মধ্যে নিপতিত হবে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু, অচিরেই তাকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবং তার স্ত্রীকেও। কেন? ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, কারণ সে ইন্ধন যোগাইতো। দেখবেন কেউ একজন ইন্ধন দিয়ে দেয়। ওই লাহাব, আবু লাহাব, আবু জাহেল, উতবা, সায়বা, মুগীরাদের ঘরের যারা ছিল, অর্থাৎ বাড়িওয়ালিয়ারা এই তাদের ইন্ধন যোগাই দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলার জন্য। এই জন্য বলছে যে আবু লাহাব ধ্বংস হোক, তার স্ত্রীও ধ্বংস হোক, তার দুইজনেই জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে আল্লাহ। হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তাদের গলার মধ্যে আগের দিনে এখন যেমন আপনি দেখবেন লঞ্চ, স্টিমার, জাহাজ বাঁধার জন্য এরকম রশি আছে, লোহার রশি, লোহার তার না লোহার রশি, আপনারা যারা দেখছেন তারা বুঝবেন যে রশি চিকন চিকন এরকম। তো আগের দিনে খেজুর গাছের, এখন যেমন লোহা দিয়ে বানায়, তখন খেজুর গাছের দিয়ে বানাইতো, ভিতরে একটা আঁশ আছে ওগুলো দিয়ে বানাইতো। তো বলছে যে লোহার ওরকম খেজুর গাছের মতো ওগুলা হবে লোহার। এখন যে লোহার দেখছেন আল্লাহ তাআলা 1500 বছর আগে যেটা বলছে মানুষের মাথায় ধরতো না, লোহা দিয়া কিভাবে এভাবে বানায়। তো এখন লোহার মতো ওরকম রশির মতো ওই জাহাজ যেগুলা দিয়া বাঁধে, ওগুলা গরম করে জাহান্নামের লোহার রশি দিয়া গলার মধ্যে পেঁচাইয়া টেনে টেনে তাদেরকে জাহান্নামে ফালাইবে আল্লাহর রসুলের সাথে বেয়াদবি করার জন্য। তো এটা হলো সংক্ষিপ্ত তর্জমা এবং তাফসির। চলুন আমরা এখন আমলে চলে যাই। তো আমলের আগে বলছিলাম সর্বপ্রথম আপনি একটি কাপড় সংগ্রহ করবেন, তারপরে জায়নামাজ বিছাইয়া জায়নামাজের ডান পাশে রাখবেন, তারপরে উজু করে আসবেন। উজুর শেষে অজুর শুরুতে আউযু বিল্লাহ পড়বেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন এবং অজুর শেষে কালেমায়ে শাহাদাতটি পড়বেন। তারপরে এই কাপড়টা হাতের মধ্যে নেবেন, নেওয়ার পরে ইস্তেগফার পড়বেন। আমার সাথে ইস্তেগফারটি বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কতবার পড়বেন? 5 বার পড়বেন ইস্তেগফারটি। আপনি ইস্তেগফার যদি বড় মনে হয় তাহলে আপনি এক ছোট ইস্তেগফারটা পড়েন আমার সাথে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শেষে কিন্তু একটা হা আছে, ইলাইহি, হাজের হি লেখা। ওই তখন থামবেন, ওয়াকফ করবেন, শেষে হরফটা জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কতবার ইস্তেগফার পাঠ করলাম? 5 বার ইস্তেগফার পাঠ করলাম। এর দ্বারা কি হলো? আল্লাহ তাআলা আপনার আমার গুনাহগুলা ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার কাবীরা। ইতমিনানের সাথে অবশ্যই পড়তে পারলে গুনাহ মাফ হবেই হবে। এটা আমার কথা না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে দুরূদ শরীফ পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মন থেকে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে নবীজির উপরে, তার উপরে দুরূদ শরীফ পড়বেন। কোন দুরূদ শরীফটি পাঠ করবেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুরূদ শরীফ যাকে দুরূদে ইব্রাহিম বলা হয়, নামাজের মধ্যে যেই দুরূদ শরীফটি পড়া হয়, আমার সাথে এখন দুরূদ শরীফটি জবানে জবানে পাঠ করবেন। আপনার উজু থাকুক না থাকুক, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আমার সাথে এই দুরূদ শরীফটি পাঠ করতে পারবেন। আপনি একাকি পাঠ করছেন, ওটা কবুল হতে পারে ও নাও পারে, কিতাবের মধ্যে এমন লেখছে। কিন্তু আর একজন, মানে আমি একজন, এরকম একজন না, আমি একটা হিসাব করছি, প্রায় আমাদের প্রতি মিনিটে, প্রতি এই আধা ঘন্টার মধ্যে আপনার আমলের মধ্যে যখনই আমল করেন, দিনে রাতে যেই দিনে করুন, যখনই করুন, আপনি 2-1 মাস পরেও করুন, প্রতিদিন আপনার সাথে প্রায় 100 জন মানুষ শরীক হইতেছে। আল্লাহু আকবার কাবীরা। তো আমার সাথে বলুন, আপনি ইস্তেগফার পাঠ করুন দুরূদ শরীফটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম আপনি 7 বার পাঠ করবেন। যদি বড় মনে হয় তাহলে সংক্ষেপে বলবেন, আমার সাথে বলেন 7 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। 70টা গুনাহ মাফ হইল। নবীজি বলেন 70টা রহমত আপনার উপরে বর্ষণ হইল। 70 তবক পর্যন্ত আল্লাহ সম্মান বাড়ায় দিল। 70টা রহমত যখন বর্ষণ হওয়া শুরু করলো, তখনই আপনি আমলটা শুরু করে দেবেন। আল্লাহু আকবার। এখন আমার সাথে বলুন, আগে জানাই যে আপনি কথা বলবেন না, আমি বলি। আপনি এরকম 5 থেকে 7টা নিয়তে এই আমলটা করবেন। নিয়ত নিয়ে নেবেন, যেমন আমার সন্তান, আল্লাহ তাকে মেধাবী বানায় দেন, বুদ্ধিমান বানায় দেন, আলোকিত মানুষ বানায় দেন, দুনিয়া আখেরাতে যেন সে আলোকিত মানুষ হইতে পারে বানায় দেন। আমার স্বামী যেন আমাকে ভালোবাসে, তার অন্তরের মধ্যে আমার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেন। স্ত্রীকে পরেজগার মোত্তাকি বানাইয়া দেন। আমি একজন মেয়েকে বা ছেলেকে পছন্দ করি, তাকে বিবাহ করতে চাই শরীয়ত সম্মতভাবে, তার অন্তরে আমার জন্য প্রেম ভালোবাসা মোহাব্বত সৃষ্টি করে দেন। ঘরের মধ্যে থেকে সমস্ত রকম জাদু, কুফরি কালাম, ব্ল্যাক ম্যাজিক, বদ নজর, বদ জিনের আসর, এগুলো দূর করে দেন। এরকম 5টা বলছে, আপনি 5 থেকে 7টা 7 বার পড়বেন বা 5 বার পড়বেন, একটা করে গিরে দেবেন। দেখেন আমি শুরু করতেছি, আমার সাথে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ, এইবারের পড়ার দ্বারা, এই আমলটার দ্বারা
আমার সন্তানদেরকে আপনি নেককার পরেজগার বানায়া দেন, তাদের নেক হায়াত বাড়ায়া দেন, তাদের অসুখ বিসুখ আপনি দূর করে দেন, আমাদের সকলের অসুখ বিসুখ আপনি দূর করে দেন, সকলের নেক হায়াত বাড়াইয়া সকলকে দুনিয়া আখেরাতে আলোকিত মানুষ বানায়া দেন। এরকম তারপরে দিলাম আর আস্তে করে একটা টান দিয়া একটু টাইট করলাম। আর একবার আউযু বিল্লাহ, প্রত্যেকবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নেবেন, কারণ এক একটা ফু এক একটা আমল, এক একটা নিয়ত, যেহেতু তাই একবার একটা, মানে আমরা 5 বার পড়তেছি 5টা আমল, 5 বার পড়তেছি 5টা নিয়ত, 5 বার বা 7 বার যে করতে 5টাও দিতে পারেন 7টাও, অর্থাৎ আপনার নিয়তের উপরে নির্ভর করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। নিয়ত করবেন মনে মনে, আল্লাহ তাদের স্বামী পরকিয়া করে দোয়া চাইছে, কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে, স্বামী পরকিয়া করে, স্বামী খেয়াল নেয় না, স্বামীর আকামা হয় না, স্বামীর ভিসা হয় না, তাদের জন্য এই আমলটা করলাম, ফু দিলাম। এবং যারা জায়গা ক্রয় করবে, জায়গা ক্রয় করতে পারে না, যা টাকার জন্য 10 লাখ টাকা, 12 লাখ টাকা, 15 লাখ টাকা, 1 কোটি টাকার প্রয়োজন, আপনি টাকার ব্যবস্থা করে দেন। যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত আছে তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। যে যেই সমস্যা বিপদ আপদ নিয়ে দোয়া চাইছে, আল্লাহ সকলের সমস্যা বিপদ আপদগুলোকে আপনি দূর করে দেন। ফু একাধিক দিতে পারেন, একটাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অর্থাৎ ফু দেওয়ার সময় কাপড়টা হালকা একটু টান দিবেন। আমি 2টা দিছি, আপনাদের কিন্তু জরুরত বলছি। আপনি এরকম একাধিক কথাও বলতে পারেন, একটাও বলে নিতে পারেন। আমি যে নিয়মে বলছি, আশা করি আর কোনো সমস্যা থাকার, মানে বস্তু অসুবিধা থাকার কথা নয়। তারপরে এই কাপড়টা আপনি কি করবেন, এই হলো একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনাদের এজাজত দেব এখন মোনাজাতের মাধ্যমে, মোনাজাত। তো এজাজত দেব মোনাজাতের মাধ্যমে, তারপরে এই কাপড়টা কি করবেন এটা জানাইয়া দেব। এই 2টা বিষয় ইনশাআল্লাহ যেন আমার স্মরণে রাখে, ইনশাআল্লাহ তাআলা সামনে রাখলাম, যেন স্মরণে থাকবে। তারপর আগে মোনাজাত করে নেই, মোনাজাতে শরীক থাকবেন। হাত না উঠাইতে পারলেও কোনো সমস্যা নেই, আপনি আমিন বলে মোনাজাতে শরীক থাকবেন। মোনাজাতের আগে 3 বার পাওয়ারফুল ছোট্ট দুরূদ শরীফটি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين. আল্লাহ আপনার বান্দা বান্দিরা কোরআন মজিদের আমল করেছে, আল্লাহ সূরা লাহাব থেকে আমল করেছেন। আপনার বান্দা বান্দিরা কে কি উদ্দেশ্য আমলটি করবে আপনি জানেন, আপনি তাদের মনের আশাগুলা জানেন। সে দিনে আমলটি করুক, রাতে করুক, এই মাসে করুক, আগামী মাসে করুক, এই সপ্তাহে করুক, আগামী সপ্তাহে করুক, 1 মাস আগে করুক, 1 মাস পরে করুক, যখন এই যে আমলটি করবে, আল্লাহ একজনকে আপনি নিরাশ করবেন না। আপনার কালাম কাউকে নিরাশ করে না। আল্লাহ সকলকে আল্লাহ যেন ইতমিনান, ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমলটি করতে পারে, সেই মন মানসিকতা আপনি তৈরি করে দেন। আল্লাহ আপনার কালামের উপরে যেন বিশ্বাস রাখতে পারে, সেই তৌফিক দান করে দেন। আল্লাহ আপনি সাক্ষী, আপনাকে সাক্ষী রেখে সকলকে আমি এজাজত প্রদান করলাম। আল্লাহ আপনার পক্ষ থেকে আল্লাহ সকলকে আমলটি করে উপকৃত হওয়ার তৌফিক দিয়ে দেন। যে যে উদ্দেশ্যে যে যে নিয়ত করে আমলটি করবে, আল্লাহ তার সেই উদ্দেশ্য, তার সেই আশা
তার সেই মনের তামান্না, তার সেই জরুরত, তার সেই হাজতগুলা আপনি পূরণ করে দেন আল্লাহ। রব্বে কারিম, আমরা ইস্তেগফার পড়েছি, দুরূদ শরীফ পড়েছি, ইস্তেগফারের পরে দোয়া কবুল হয়, দুরূদের পরে দোয়া কবুল হয়, কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়। আমরা কোরআন তেলাওয়াত করেছি সূরা লাহাব, কোরআন মজিদের অন্যতম সূরা। কোরআন মজিদ তেলাওয়াত করে দোয়া দুরূদ পাঠ করে ইস্তেগফার পাঠ করে আপনার শাহী দরবারে হাত উঠাইছি। সকলের ভুল বেয়াদবিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদের সকলের সমস্ত আমলগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এর হাদিয়াটুকু লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে তামাম নবীদের সরদার তাজদার মদিনা জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুরগানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা সকলের আরওয়াহের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। রব্বে কারিম, জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মুখ দেখি, কত চেহারা দেখি, কত দরদি দেখি, মায়ের মতো দরদি দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যাদের জায়গার উপরে ঘর করে আছি আল্লাহ, যাদের কারণে দুনিয়ার চেহারা দেখলাম আল্লাহ, দুনিয়ার মুখ দেখলাম, তারা আজকে বিদায় নিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায়া গেছে। সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ। যে যে উদ্দেশ্য নিয়ে আমলটি করবে তার সেই উদ্দেশ্যগুলা পূরণ করে দেন, তার সেই আশা, তার সেই তামান্নাগুলা পূরণ করে দেন আল্লাহ। সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সে হাত দুইখানার উসিলায়, সেই 2 ফোঁটা চোখের পানির উসিলা হাত উঠাইতে পারে না অনেকেই। জবানের আমিনের উসিলায়, 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা গালের মধ্যে মুছে দেন, এর দ্বারা অনেক ফায়দা আছে। এখন এই কাপড়টা কি করবেন? এই কাপড়টা আমি তো 2টা গেরা দিছি, আপনি 5টা বা 7টা পর্যন্ত আশা নিয়া, তামান্না নিয়া আপনি আমল করে, যেভাবে বলছি ওইভাবে আমল করে এমন জায়গায় রেখে দিবেন যেখানে মানুষ সাধারণত হাত দেয় না। আপনার আলমারিতে হোক, ওয়ারড্রোবের মধ্যে হোক, বা এমন কোনো একটা জায়গার মধ্যে কমসে কম 7 দিন রেখে দিবেন। 7 দিনে যদি বেশিও হয় কোনো সমস্যা নাই, 7 দিন পরে এই গিরাগুলো খুলে ফেলবেন। খুলতে কোনো অসুবিধা নেই, যে কোনো অবস্থায় খুলতে পারবেন। তারপরে যার কাপড় সে যেমন ব্যবহার করে এমন ব্যবহার করবেন। এই হিসাবে এই আমলটা যেভাবে বলছি এইভাবে করবেন। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে 7 দিন পর্যন্ত, 7 দিনের বেশি হলে কোনো সমস্যা নেই, 7 দিনের যেন কম না হয়, 7 দিন পরে গিয়ে গিরাটা খুলবেন। যে উদ্দেশ্যে আমলটি করবেন ওই উদ্দেশ্যগুলা আপনি এইভাবে যেভাবে বলছে এইভাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলটি পরিপূর্ণভাবে, আমাদের সকল দর্শক শ্রোতা এবং কোরআনের শিক্ষার্থীদের সকলকে আমলটি করার তৌফিক দান করেন। সকলকে আমি এজাজত প্রদান করলাম। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের আমলের মধ্যে যুক্ত ছিলেন তাদের সমস্ত মনের জরুরত, সমস্ত হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো দূর করে দেন। সকলের মনের আশা, মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন আর জবানে আমের সাথে আমিন বলেন, এবং ভিডিওতে একটা সদকা জারিয়ার হিসাবে একটা লাইক দিয়ে দেন। এত অন্য মানুষ পেলে সদকা জারিয়ার সওয়াব হবে। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমলে যুক্ত ছিল, যারা ভিডিওর মধ্যে কমেন্ট করেছে, লাইক দিয়েছেন, তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দেন, যাতে করে ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন।
সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।